This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। বাংলার এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীর ভিড়। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থী। যোগী রাজ্যে হচ্ছে না শিক্ষক নিয়োগ, দাবি চাকরি প্রার্থীদের। इतने सारे छात्र, लाखों छात्र बहुत विश्वास से यहाँ आते हैं, चाहे यहाँ झारखंड हो चाहे बंगाल हो, दोनों जगह करप्शन भरा पड़ा है। अभी झारखंड में भी जेपीएससी वगैरह अभी जो भी हुआ उसमें सीट बेचने का आरोप हुआ, पेपर लीक हुआ, तो इस तरह से मतलब छात्रों का मनोबल टूटता है। मैं राजस्थान से आया हूँ। हाँ, पैटर्न बहुत ज़्यादा डिफिकल्ट है वहाँ। इधर तो कुछ क्वालिफिकेशन वो नहीं है भाई, कितना नंबर लेकर आते हो, आपको कट ऑफ होती है। पिछली यहाँ पे मैथ ही गई थी 62 के आसपास जनरल कट ऑफ। कहाँ से आए? बनारस से आए सर। बनारस से आए जी। बनारस से बंगाल में क्यों? सर वहाँ पर वैकेंसी बहुत मतलब लंबे ड्यूरेशन पर आ रहा है। 2019 में आया था, 2018 में आया था, तब से कोई वैकेंसी नहीं है। उत्तर प्रदेश में जॉब नहीं है अभी फिलहाल तो कहाँ जॉब आ रही है। सुपर टेट का था, 2018 का हुआ है, फिर 19 में हुआ, फिर उसके बाद हुआ ही नहीं। आज 4 से 5 साल हो गए। अब 2026 में आने वाला है और 2026 में यूपी टेट होने वाला है। अभी देखिए क्या होता है। आयोग बनते जा रहा है, लेकिन कुछ पता चल नहीं रहा है और हम वैसे ही लटके हैं। यूपी में जॉब का स्थिति क्या है? जॉब नहीं मिल रहा है यूपी से बंगाल में? नहीं, थोड़ा डिले तो हो ही रहा है। कहाँ से आए? यूपी से। यूपी से बंगाल में? जी। क्यों? जॉब के लिए। वहाँ पे नहीं मिल रहा है? वहाँ पे गवर्नमेंट का जॉब यूपी में मिल रहा पर बहुत अभी कम है। जैसे भारत में पूरे जहाँ निकलता है वहाँ देखा जाता है बेरोजगारी चरम पे है। यूपी में लास्ट टीचर का एग्जाम कब हुआ था? लास्ट 22 में हुआ, 21 में। जुमला देते हैं सरकार जो है, जो पढ़े लिखे लड़कों हैं उनको केवल डिग्रियां बांट रहे हैं, बाकी जॉब के लिए अभी कुछ नहीं। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমরা দেখছি যে বিভিন্ন ভিন রাজ্য থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে, তাদের অনেকেরই অভিযোগ যে সেখানে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছেন এবং সেই জন্য এ রাজ্যে তারা এসেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? এই আজকে আপনারা যেটা দেখাচ্ছেন এর একটা হিন্দি পরিভাষা আছে, দুধ কা দুধ পানি কা পানি, মানে দুধ আলাদা হয়ে যাচ্ছে, পানি জল আলাদা হয়ে যাচ্ছে, ভেজাল নেই এদের বক্তব্যে। সুতরাং এর থেকে গত 3-4 দিন বিরোধী দলনেতা যে মিথ্যে কথা বলে সংশয় এবং বাধা তৈরি করতে চাইছিলেন এই এসএসসি পরীক্ষায়, তার উল্টো চিত্র আপনারা দেখাচ্ছেন যে সারা ভারতবর্ষের লোক বাংলায় ছুটে আসছে, কারণ বাংলায় পরীক্ষাটা হয় এবং ঠিকঠাক হয় তার উপরে বিশ্বাস করে। আর এরা বলছে উত্তরপ্রদেশ, রাজস্থান ইত্যাদি জায়গায় জুমলা সরকার, নিজেরাই বলছেন ওখানকার সাধারণ লোক জুমলা সরকার। এরপরে বিজেপি কি উত্তর দেবে, শুভেন্দু অধিকারী কি উত্তর দেবে, এটা একটা জিনিস, একটা আমরা অপেক্ষা করে থাকবো। আর আমরা চাইবো সুষ্ঠুভাবে পরীক্ষাটা হোক, বিরোধীরা কিছু যেন এর মধ্যে ষড়যন্ত্র করে এটাকে আবার কোনো সমস্যা তৈরি না করে এবং যারা পরীক্ষা দিচ্ছে, যত পরীক্ষার্থী, সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল। ভালোভাবে পরীক্ষা দিন, ভালোভাবে ফল প্রকাশ হবে আর তাড়াতাড়ি এই নিয়োগ হোক, এটা সব বঙ্গবাসী দিচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। এবং যে খবরে আমাদের এই মুহূর্তে নজর, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় প্রচুর চাকরি প্রার্থীরা এসছেন, পরীক্ষার্থীরা এসছেন এবং তারা বলছেন যে সেখানে নিয়োগ হয় না, শিক্ষক নিয়োগ হয় না, পরীক্ষা হয় না এবং সেই জন্যই তারা এসেছেন এই রাজ্যে। এবং এই বিষয়টা নিয়ে আমরা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। তার বক্তব্য যে এতেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে।
বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, তার সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি। দেবজিৎ, আজ এসএসসি পরীক্ষা এবং 9 বছর পর পরীক্ষা হচ্ছে। আমরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কথা বলছিলাম পরীক্ষার্থীদের সঙ্গে, এবং তাদের মধ্যে ভিন রাজ্য থেকে যারা এসেছেন, ইউপি, বিহার থেকে যারা এসেছেন, তাদের যে অভিযোগ সামনে আসছে যে সেখানে নাকি সেসব রাজ্যে পরীক্ষা দীর্ঘদিন ধরে হয় না, শিক্ষক নিয়োগ হয় না, এবং সেই জন্য তারা এই রাজ্যে এসছে, বাংলায় এসেছে। এরকম কোনো খবর আমাদের জানা নেই। যদি এই ব্যাপারে বলতে হয় তাহলে ইউপি কিংবা বিহার বিজেপির যারা মুখপাত্র সেই তাই নিয়ে বলবেন। বাংলায় বাঙালিরা চাকরি পায়নি, তাদের মেধা চুরি হয়েছে, মেধা প্রতারিত হয়েছে। রাস্তায় পানের দোকান, সৎরঞ্জন অসৎরঞ্জন চায়ের দোকান, পানের দোকানে বসে চাকরি বিক্রি করেছেন। কালীঘাটের কাকুর গলা টেস্ট করার জন্য পাঠানো হয়েছে, এবং পুরো মন্ত্রিসভার একটা বড় অংশ এবং এসএসসির একটা বড় অংশ ব্যুরোক্র্যাটদের পুরোটাই তারা জেলের পেছনে। তো সুতরাং এরপরে আর অন্য রাজ্যে কি হলো ওসব নিয়ে ভাবার বাঙালির সময় নেই। বাঙালি আর ওসব নিয়ে ভাবছে না। বাঙালি এখন মনে মনে একটা কথাই জানে, 26-এর নির্বাচন এই তৃণমূল সরকারের বিসর্জন। দেবজিৎ বাবু, একটা প্রশ্ন, যে আপনার কি মনে হয় এবারে পরীক্ষা স্বচ্ছ হবে, ফলাফল স্বচ্ছ হবে? যারা পরীক্ষা নিয়েছেন, যারা পরীক্ষা নেন, যাদের উপরে পরীক্ষার্থীরা বিশ্বাস রাখেন, তারা যেখানে ওএমআর সিট চুরি করে, ওএমআর সিট পুড়িয়ে ফেলে, নষ্ট করে দেয়, যার লোকেদের চাকরি দেয়, তারপরেও সেই সংস্থাটির উপরে বিশ্বাস রাখতে ভয়ই করে। চাইবো ভালো হোক। বেশ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য। ধন্যবাদ।